তাহলে দেখো আমরা কি করব, এটাকে আবার 16 দিয়ে ডিভাইড করব। কেন 16 ডিভাইড করব? কারণ হচ্ছে আমরা করতেছি হেক্সা করতেছি, হেক্সা ডেসিমেল হেক্সা প্যাট সংখ্যা হচ্ছে 16টি, তাই 16 দিয়ে আমরা কি করব 16 দিয়ে ভাগ করব। তাহলে কত আসবে? এটা ভাগ করলে আসবে 60 থাকবে 12। আবার 16 দিয়ে 60 কে ডিভাইড করলে কত থাকবে? 3 বার যায়, আবার থাকবে 12। আবার 16 3 কে 16 দিয়ে ডিভাইড করলে কত থাকবে? এখানে থাকবে 0 আর থাকবে 3। কিভাবে ভাগ করতে হয় আমি ভাগ করে দেখিয়ে দিয়েছি। এরপর দেখো 0.95, এটাকে আবার কি করব? পয়েন্ট, তাহলে এখানে কত আসতেছে? নিচ থেকে উপর দিকে, এটা হচ্ছে এম এস বি এল এস বি, এখানে 972, এটাকে 16 দিয়ে সরি 0.95 এই 95 কে কেউ আবার 16 দিয়ে ইন্টু করবে, 16 দিয়ে ইন্টু করবে। তাহলে দেখো এর কত আসবে? 16 দিয়ে ইন্টু করলে নাইন ফাইভ ইন্টু 0.95 ইন্টু 16 আসলে হচ্ছে 15.2। তাহলে দেখো কত আসবে? 15.2 মানে কি? এরপর 0 একটা, এরপর 0, ওকে, বা 2 লিখলেও হবে, কোনো সমস্যা নাই। এটাকে আবার কি করবো? 16 ডিভাইড করবো। অর্থাৎ পয়েন্টের আগে যে থাকবে, যা থাকবে সেটাকে, পয়েন্টের আগে যা থাকবে সেটাকে আমরা লিখবো সামনে, এই টানের সামনে লিখবো, আর পয়েন্টের পরে লিখবো পরেরটা, টানের পরে। তারপর 16 দিয়ে ডিভাইড করলে ইন্টু করলে কত আসবে? 32। তাহলে 0.2 ইন্টু 16 আসবে 3.2। 3 সামনে, লিখবো সামনে, আর 0.2 পরে। আবার এটাকে 16 ডিভাইড করবো, আবার কত আসবে? একইভাবে 3.2 আসবে। তাহলে দেখো বারবার একই সংখ্যা আসছে, তাহলে এটা এম এস বি, নিচে হচ্ছে এল এস বি। তাহলে কত আসতেছে? 972.59। এটাকে আমরা বাইনারি ডেসিমেল থেকে হেক্সাতে নিতে হলে আসতেছে, তাহলে দেখো এখানে এই যে 12 আসছে, যেহেতু আমাদের দেখো হেক্সাতে 0 থেকে 9 পর্যন্ত, তারপর কত 0 থেকে 9 পর্যন্ত এ বি সি ডি ই এফ এগুলো আছে। তাহলে দেখো 9 12 কত? 10, 9 তারপর কত? এ 10, তারপর 12 11 12, 12 বলতে কত আসছে? সি আসতেছে, 12 বলতে সি। কারণ 0 থেকে 9 পর্যন্ত, তারপর 9 এর পর 10 বলতে কি এ, 11 বলতে বি, 12 বলতে সি। 12 বলতে কত? সি। আমার সি এখানে লিখে ছোট করে লিখে নেব, মানে সি ছোট করে লিখে নেব। তাহলে কত কত আসতেছে? 3 সি সি। তাহলে কি লিখবো এখানে? 3 সি সি পয়েন্ট। এখানে কত আসলো? দেখো 15 3 3, 15 3 3 আসতেছে বারবার। তাহলে 15 3 3, 15 মানে কি? 15 বলতে সর্বশেষ যেটা, দেখো এটা হচ্ছে 10 11 12, এরপর 13 14 15। তাহলে এফ 15 বলতে কি?